যে পার্লামেন্টে বিএনপির সম্মতি ছাড়া একটা চুল এই টেবিল থেকে আরেক টেবিলে যাবে না। বরিশালে না কোথায় জামাত ইসলামীর আমির যে বক্তব্য তিনি দিয়েছেন যে জুলাই সনদ যদি কার্যকর করতে ব্যর্থ হয় এই সরকারকে তারা ব্যর্থ করে দেবেন। আমি বক্তব্য শুনে বেশ আতঙ্কিত হয়েছি এবং তাকে জানতাম যে তিনি মোটামুটি হিসাব করে কথা বলেন, তার শব্দ বাক্যের মধ্যে সংযত আছে, অনেক হিসাবই তিনি কথাবার্তা বলেন। তো এই মুহূর্তে যদি বিএনপি ব্যর্থ হয়, তারা যদি বিএনপিকে ব্যর্থ করে দিতে চান, এই জামাত ইসলামী কি তাহলে তারা কি ক্ষমতা গ্রহণ করবেন? ইমিডিয়েটলি তারা কি সরকার গঠন করবেন? এর কোনো সম্ভাবনা, এর কোনো বাস্তবতা বাংলাদেশে আছে এখন? নাই। তাহলে এই বক্তব্যের অর্থটা কি? তাহলে যিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান এবং এটা নিয়ে ইতিমধ্যে যারা জল ঘোলা করবার চেষ্টা করছেন, পরোক্ষভাবে তাদের ফেরার কোনো জমিন কি এসব বক্তব্যের মধ্য দিয়ে কি তৈরি হচ্ছে? তাদের জন্য কি কোনো একটা জমিন কি পরোক্ষভাবে কি তৈরি করে দেওয়া হচ্ছে? এটা রাজনৈতিক মহলে বড় একটা আলোচনার জন্ম দিয়েছে এবং শুনেছি তারাও এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের বৈঠক টৈঠক একসময় এগুলো হয়েছিল। তাহলে বাইরে আমি সেটা আপনারা জানেন, অজিত দোভালের সাথে তাদের নেতৃবৃন্দের কথাবার্তার সম্পর্ক এগুলোর সাথে, এবং ভারতে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি যখন বাড়ে তখন বাংলাদেশেও তাদের এদেশীয় বন্ধুদেরও তখন শক্তি বাড়ে, তখন এদেরও উগ্রবাদী, ধর্মান্ধ, মৌলবাদী, যাদেরকে দেখলাম তারেক রহমান পার্লামেন্ট ওদিন বললেন যে তিনি জঙ্গিবাদীদের ব্যাপারে তিনি সতর্ক থাকা, সবাইকে ঐক্যবদ্ধ হবার তিনি ডাক দিলেন। তাহলে পরোক্ষভাবে এই ধরনের কোনো জমিন তারা তৈরি করে দিচ্ছেন কিনা এগুলো ভাবার বিষয়। যদি সেটা মনে করতে চান, কথাটা খোলামেলা কথা বলেন, ঝেড়ে কাশেন আর কি, এবং বললেন যে ওনাদের মহাসমাবেশ পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে বললেন। তো বিএনপি কি করবে? হ্যাঁ, বিএনপির আমি একটা সমালোচনা করে আসছি, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে আমরা বিশেষ করে যে গণভোটের যে প্রশ্নটা, গণভোটের ব্যাপারে আমাদের আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব যখন এ ব্যাপারে একমত হলেন, একই দিনে জাতীয় নির্বাচন গণভোটের ব্যাপারে যখন আমরা সম্মতি করলাম, বিএনপি গণভোটের পক্ষে শেষ পর্যন্ত আপত্তি সহ আমাদের অবজারভেশন ছিল, আপত্তি ছিল প্রশ্নগুলোর উত্থাপনের ধরনে। গণভোটের যে 4টা প্রশ্ন উত্থাপন করেছেন এ ব্যাপারে, কিন্তু এত কিছুর পরেও তো গণভোটে আমরা হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি, হাতে আমরা ভোট দিয়েছি, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে, প্রায় 69% মানুষ ভোট দিয়েছে। তাহলে বিএনপির একটা রাজনৈতিক নৈতিক একটা দায় আছে গণভোটের রায়টাকে এটাকে সম্মান করা, মর্যাদা দেওয়া। কিভাবে? পার্লামেন্টে তারা বিল আকারে উত্থাপন করতে পারতেন, আইনে পরিণত করে। আমাদের বর্তমান পার্লামেন্ট 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটা কাজ করতে পারত। বিএনপি কেন এটা করেনি আমার মাথার মধ্যে এটা আসেনি এই যুক্তিতে যে পার্লামেন্টে বিএনপি, এখানে বুলু ভাই আছেন যিনি একজন মাননীয় সংসদ সদস্য, যে পার্লামেন্টে এখন বিএনপি প্রায় 250-র মতন বিএনপির সংসদ সদস্য, 36 জন নারী সদস্য সহ, যে পার্লামেন্টে বিএনপির সম্মতি ছাড়া একটা চুল এই টেবিল থেকে আরেক টেবিলে যাবে না, তার সেরকম একটা পার্লামেন্ট, এবং এখানে গুরুত্বপূর্ণ বজলুল রশিদ ফিরোজ বললেন যেখানে 8টা-9টা গুরুত্বপূর্ণ প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট সবাই জানে, এসব প্রশ্নে বিএনপিকে বাধ্য করা যাবে না। তো যারা সরকার থাকবে তাদের মতন করে তারা থাকবেন। এর এত দুটো শক্তিশালী গ্যারান্টি ক্লজ থাকার পরে বিএনপি কেন এই আমাদের সম্মিলিত আমাদের অর্জনটাকে বিএনপি কেন আজকে জামাত সহ বিরোধী দলের হাতে একটা হাতিয়ার হিসাবে তুলে দিল, এই আমি গত 5 মাসে এটা কিন্তু আমি বুঝতে পারিনি আর কি।